রাজশাহীতে সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি, আর নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুভ সকাল শেফালি। রাজশাহী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগরী এবং রাজশাহী জেলা এবং রাজশাহী বিভাগে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেটি লক্ষ্য করা যাচ্ছে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে এবার ঝুঁকিপূর্ণ বলছেন না, তারা বলছেন অতি গুরুত্বপূর্ণ এই দুই শ্রেণীতে তারা ভাগ করেছেন কেন্দ্রগুলিকে। সেই হিসেবে রাজশাহী বিভাগের যে ৩৯টি আসন আছে, সেখানে ৫,০০০-এর বেশি যেই ভোট কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলিকে তারা অতি গুরুত্বপূর্ণ বলছেন। সেই হিসেবে রাজশাহীতে যে ভোট কেন্দ্রগুলি আছে, রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ৭৭৮টি কেন্দ্রের মধ্যে ৪৩৯টি, বগুড়ার ৯৮৩টির মধ্যে ৫০১টি, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের মধ্যে ৫১৫টির মধ্যে ৩৪২টি, নাটোরের ৭৮০টির মধ্যে ১৯২টি, নওগাঁর ৭৮২টির মধ্যে ৩৬৪টি, সিরাজগঞ্জের ৯২৩টির মধ্যে ৪৬২টি, পাবনার ৭১২টির মধ্যে ২৬৯টি এবং জয়পুরহাটের ২৫৫টির মধ্যে ১৭৬টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সেগুলোতে বাড়তি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেগুলো নিয়োগ করা হবে। প্রতিটি কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্য থাকবেন। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে আরো ২ জন করে বাড়তি পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া আনসার বিজিবি সদস্যরা থাকবেন। এছাড়া যারা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা থাকবেন। স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র্যাবের পক্ষ থেকেও যে টহল, সেটিও রাখা হচ্ছে। যেটি বলা হচ্ছে যে জেলায় এবার ২,০০০-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরএমপিতে, যেটি রাজশাহী মহানগরীতে যে কেন্দ্রগুলি আছে, রাজশাহী মহানগরী ছাড়াও রাজশাহী ৩ আসনের কিছু কেন্দ্র মহানগরীর মধ্যে পড়েছে, সেখানে ২,৫০০ এবং জেলা পুলিশের যে আরো যে 5টি নির্বাচনী আসন আছে, সেগুলোতে প্রায় ২,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গতকাল রাজশাহী গণমাধ্যম কর্মী, পোলিং এজেন্ট এবং যারা ভোটের কাজে নিয়োজিত তাদের সঙ্গে মত বিনিময় করেছেন বিভাগীয় কমিশনার। আঞ্চলিক নির্বাচন অফিস এটির আয়োজন করেছিল। সেখানে জানানো হয়েছে যে একটি শান্তিপূর্ণ এবং ভোটাররা যাতে উদ্বিগ্ন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেই জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার আনম বজলুর রশিদ। আমরা যদি আছি রাজশাহী বিভাগীয় জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে, আমরা যদি এখানেও একটু প্রস্তুতি দেখানোর চেষ্টা করি যে ভোট গ্রহণ শেষে ভোট গণনার যে জায়গাটি হবে, সেখানেও যাতে যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন তারা এখানে ভোটের ফলাফল নিয়ে আসবেন এবং ভোট ফলাফল প্রকাশের দায়িত্বে যারা থাকবেন তারা এখানে অবস্থান করবেন। প্রতিটি আসন অনুযায়ী এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসাররা দায়িত্ব পালন করবেন এবং সেখান থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ফলাফলগুলি যারা উপস্থিত থাকবেন তাদেরকে জানানো হবে। বলা যায় রাজশাহীর 6টি আসন, এছাড়া বিভাগের যে ৩৯টি আসন আছে, সবগুলিকে ঘিরেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যেই সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে, বিজিবি র্যাবের টহলও জোরদার করা হয়েছে বিভিন্ন এলাকায়। তো শেফালি, এই ছিল রাজশাহী থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আমার